তো আসসালামু আলাইকুম গাইজ, আমি টিভির পক্ষ থেকে সাকিব আছি আপনাদের সাথে। তো আজকে আমি আপনাদের সাথে কথা বলবো টিকেট সেলস অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেল নিয়ে। তো এখানে আমি আমার অ্যাডমিন প্যানেল আগে থেকে লগ ইন করে রাখছি। তো অ্যাডমিন প্যানেলে লগ ইন করার সাথে সাথে আপনারা প্রথমেই দেখতে পাবেন ড্যাশবোর্ড। বাম সাইডে কানিতে এখানে আপনাদের লোগো থাকবে, এটা হচ্ছে মেনু বার। এখানে ক্লিক করলে মেনু বারটা ছোট হবে, আর ক্লিক করলে হয়ে আসবে। আর এটা ডাইন সাইডে প্রথমে পাবেন আপনার ল্যাঙ্গুয়েজ, আপনি চাইলে এখান থেকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নিতে পারবেন। তার পাশে পাবেন অ্যাডমিন প্যানেল। আমরা যদি অ্যাডমিন প্যানেলের উপর ক্লিক করি, শুরুতেই দেখতে পাবো আপনার প্রোফাইলের সেটিংস, লাইসেন্স সেটিংস আর লগ আউট। তো আমরা যদি প্রোফাইলের উপর ক্লিক করি, তো এখানে প্রোফাইলের উপর ক্লিক দিলাম। প্রোফাইলে লগ ইন হওয়ার সাথে সাথে এখানে আমরা দেখতে পাবো আমাদের প্রোফাইলের নাম, ইমেল অ্যাড্রেস, ল্যাঙ্গুয়েজ আর বায়ো। এটা দিয়ে নিচে পাসওয়ার্ড দিয়ে বলতে এটা সেভ করে দিই, তো আমাদের এখানে প্রোফাইলটা ক্রিয়েট হয়ে যাবে। তো প্রোফাইলের নিচে ছিল আমাদের সেটিংস, তো আমাদের সেটিংসের উপর ক্লিক করি। সেটিংসের উপর ক্লিক করলে এখানে অনেক কয়টা সেটিংস পাবো, যেরকম ধরেন আমাদের জেনারেল সেটিং আছে। যদি আমরা যদি জেনারেল সেটিংসের উপর ক্লিক করি, এখানে প্রথমে আমাদের অ্যাপ নেম পাবো, তারপরে ইমেল অ্যাড্রেস পাবো, লোগো চেঞ্জ করতে পারবো। সেটি এখান থেকে আমাদের এগুলো চেঞ্জ হয়ে যাবে, সেটিং চেঞ্জ হবে। তো তারপরে আছে আমাদের অর্গানাইজার সেটিং। তো আমরা এখানে অর্গানাইজারের উপর ক্লিক করি, তো এখান থেকে আমরা আমাদের অর্গানাইজারটা চেঞ্জ করতে পারবো। তো অর্গানাইজারের নিচে আছে আমাদের ভেরিফিকেশন। তো আমরা যদি ভেরিফিকেশনের উপর ক্লিক করি, তো এখানে আমরা কি হিসাবে ভেরিফিকেশন চাই, আমরা এখানে অন করে রাখছি মেল ভেরিফিকেশন। তো এখানে চাইলে আপনারা আলাদা আলাদা আছে, ভেরিফিকেশন ফোন আছে, ইউজার ভেরিফিকেশন আছে, আপনারা সেটা অ্যাড করতে পারেন। তো তার পাশে আছে পেমেন্ট সেটিং। তো আমরা যদি পেমেন্ট সেটিং এর উপর ক্লিক করি, তো এখানে পেমেন্টের অনেক কয়টা মেথড দেওয়া আছে, আপনারা যেটা চান সেটা অ্যাড করে রাখতে পারবেন। এখানে আপনার দেওয়া আছে ক্যাশ অন ডেলিভারি, আপনারা যদি চান পেপাল, আর অনেক কয়টা দেওয়া আছে, আপনারা সেগুলো অ্যাড করতে পারবেন। তো তার নিচে আসছে মেল সেটিং। আমি যদি মেল সেটিং এর উপর ক্লিক করি, তো এখান থেকে চাইলে আপনারা মেল অ্যাড করতে পারেন। এখানে দেওয়া হচ্ছে পুশ সেটিং। তো আমি পুশ সেটিং এর উপর ক্লিক করে এখানে আপনারা চাইলে আপনাদের পুশ যে সেটিংগুলো আছে সেটা অ্যাড করতে পারেন। তো তার নিচে আছে এসএমএস সেটিং। তো আমরা এসএমএস সেটিং এর উপর ক্লিক করলে এখানে সেম আপনারা চাইলে আপনাদের এসএমএস যে সেটিংসের এসএমএস কিনেন সেই সেটিংটা এখানে নিয়ে এসে অ্যাড করতে পারেন। তো এখানে আছে এডিশনাল সেটিং। তো আমাদের এডিশনাল সেটিংসের উপর ক্লিক করে এখানে সেম আপনারা চাইলে আপনাদের এডিশনাল সেটিংটা আপডেট করতে পারবেন। এখানে আছে সাপোর্ট সেটিং। তো আমাদের সাপোর্ট সেটিংয়ের উপর ক্লিক করে এখানে আপনাদের যে সাপোর্টগুলো আছে, প্রাইভেসি পলিসি, হেল্প কন্ট্যাক্ট ইত্যাদি আরও যেসব প্রাইভেসি আছে সেগুলো আপনারা এখান থেকে আপডেট করতে পারেন। তো এখানে আরেকটা ছিল আপনার লাইসেন্স সেটিং। তো আমাদের লাইসেন্স সেটিংসের উপর ক্লিক, তো আমরা এখানে যদি ক্লিক করি, এখানে শুরুতে আমরা পাবো লাইসেন্স কি। আপনাদের যে লাইসেন্স কিটা আছে সেটা দিবেন, আর এখানে নাম দিয়ে সাবমিট করে দিলে এখানে আপনাদের লাইসেন্স সেটিংসটা আপডেট হয়ে যাবে। নিচে আছে লগ আউট। আমরা যদি লগ আউট ক্লিক করি, তো এখান থেকে লগ আউট হয়ে যাবে। তো আমরা আবার চলে যাবো ড্যাশবোর্ডে। তো আমরা যখন তবে ড্যাশবোর্ডে আসার সাথে সাথে এখানে পাবো অর্ডার। তো আমাদের এখানে টোটাল অর্ডার কতগুলো, এখানে পেন্ডিং আছে কতগুলো, কমপ্লিট হয়েছে কতগুলো, ক্লোজ হয়েছে কতগুলো, সেটা আমরা এখান থেকে এক নজরে দেখতে পাবো। এখানে আমাদের কাস্টমার কতগুলো আছে সেটা দেখতে পাবো। এখানে অর্গানাইজেশনের কতগুলো আছে সেটা এখানে দেখতে পাবো। এখানে দেওয়া আছে আপনাদের ক্যালেন্ডার। এখান থেকে চাইলে আপনারা এক নজরে তারিখগুলো দেখতে পারবেন। আর এখানে ইভেন্ট আছে, আপনাদের যতগুলো ইভেন্ট আছে সেগুলো এখান থেকে চেক করতে পারবেন। তো ড্যাশবোর্ডের নিচে আছে রুলস। আমরা যদি রুলসের উপর ক্লিক করি, তো রুলসের উপর ক্লিক করলে এখানে আমাদের শুরুতে তিনজনের রুলস দেওয়া আছে, অ্যাডমিন, অর্গানাইজেশন আর হচ্ছে আপনার স্ক্যানার। তো রুল অ্যাডমিনে আছে টোটাল যতগুলো রুলস আছে সব দেওয়া আছে। এখানে অর্গানাইজেশনের উপরে কিছু রুলস দেওয়া আছে, আর হলো স্ক্যানারের উপরে কোনো রুলস নাই। তো এখানে রুলস অ্যাড করতে হয় কি করে আমি আপনাদেরকে সেটা দেখাচ্ছি। তো এখানে যদি আপনারা আরও কারো উপরে, যেরকম ধরেন অ্যাডমিন, অর্গানাইজেশন, স্ক্যানার, আপনি যদি চান আরও কারো উপরে রুলস অ্যাড করতে চান, তো এখান থেকে যে অ্যাডমিনের উপর ক্লিক করলে এখান থেকে আপনি কোন বিষয়ের উপর রুলস নিতে চাচ্ছেন সেটার নাম লিখবেন। তার নিচে আছে পারমিশন। আপনি এখান থেকে যদি পারমিশনের উপর ক্লিক করেন, এই যে এখান থেকে আপনি চাইলে আপনার রুলসগুলো অ্যাড করতে পারেন। তো এখান থেকে আপনার রুলসগুলো অ্যাড করে যদি সেভ দেন, তো আপনি এখান থেকে সাবমিট দেন, তো আপনার এখান থেকে রুলস অ্যাড হয়ে যাবে। আর এখানে যেমন ধরেন রুলস দেওয়া নাই একটাতে, এখানে এই যে আপনার স্ক্যানারের রুলস দেওয়া নাই, আমি যদি এখানে রুলস অ্যাড করতে চাই, যে এখানে এডিট বাটন চাইলে এখান থেকে রুলস অ্যাড করতে পারবো। এডিট বাটন ক্লিক করবো, এই যে এখান থেকে পারমিশন, এখান থেকে আমি রুলস অ্যাড করতে পারবো। তো এই ছিল আমাদের রুলসের সেটিংস।
তো রুলসের নিচে আছে ইউজার, আমরা যদি ইউজারের উপর ক্লিক করি, তো এখানে দুইটা ইউজার দেওয়া আছে, প্রথমে অ্যাডমিন আর একটা অর্গানাইজেশন। আমি যদি মনে করি আরো ইউজার অ্যাড করবো, তো এখানে অ্যাড নিউ ইউজার এখানে ক্লিক করলে এখান থেকে একটা ইউজারের যাবতীয় তথ্য যেরকম নাম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস তথ্য দিয়ে এখান থেকে যদি আমি সাবমিট করে দিই, তো এখান থেকে আরেকটা ইউজার অ্যাড হয়ে যাবে। এখান থেকে ইউজার অ্যাড হলে আমি চাইলে এখান থেকে ইউজারকে এডিট করতে পারবো। আর যদি মনে করি যে আমার এই ইউজার লিস্টটা প্রিন্ট দিতে হবে, তো এখান থেকে প্রিন্ট দেওয়া আছে, এখানে এক্সেল ফাইল হিসেবে ডাউনলোড দিতে পারবো, সিএসভি ফাইল হিসেবে ডাউনলোড দিতে পারবো, পিডিএফ ফাইল হিসেবে আমি এটা ডাউনলোড দিতে পারবো। এটা প্রত্যেকটা জায়গাতেই দেওয়া আছে, দেখেন খেয়াল করে অ্যাড নিউর নিচে এই জিনিসগুলো দেওয়া আছে, আপনি চাইলে এটা করতে পারবেন, ডাউনলোড প্রিন্ট দুইটাই করতে পারবেন। তার নিচে দেওয়া আছে অর্ডারস, আমি যদি অর্ডারসের উপর ক্লিক করি, তো অর্ডারসের উপর ক্লিক করলে এখানে আমরা যতগুলো অর্ডারস আছে সেটা আপনি এখানে লিস্ট হিসাবে দেখতে পারবেন। এখানে চাইলে যে বললাম প্রিন্ট করতে পারবেন, ডাউনলোডও করতে পারবেন। তার নিচে আছে ক্যাটাগরি, আমরা যদি ক্যাটাগরির উপর ক্লিক করি, তো ক্যাটাগরির উপর ক্লিক করলে এখানে একটা ক্যাটাগরি অ্যাড করা আছে, আপনি যদি চান আরো ক্যাটাগরি অ্যাড করবেন, তো এখানে অ্যাড নিউর উপর ক্লিক করলে এখানে শুরুতে আপনার থেকে ক্যাটাগরির ইমেজটা যাবে, ক্যাটাগরির নাম, আর এখানে আপনি অ্যাক্টিভ রাখবেন না ইনঅ্যাক্টিভ রাখবেন সেটা দিয়ে এখানে যদি সাবমিট করে দেন, তো এখানে আপনার ক্যাটাগরিটা অ্যাড হয়ে যাবে। তো এখানে আপনার ক্যাটাগরিটা অ্যাড হয়ে যাবে। তো আপনি যদি চান ক্যাটাগরি এডিট করতে হবে, তো এখান থেকে এডিট বাটন আছে, এডিট করতে পারবেন। তো তার নিচে আছে ইভেন্ট, আমরা যদি ইভেন্টে যাই, তো ইভেন্টে আসলে এখানেও সেম কোনো ইভেন্ট অ্যাড করে নাই, বাট আপনি এখানে অ্যাড নিউতে ক্লিক করে এখান থেকে ইভেন্ট অ্যাড করতে পারবেন। আর চাইলে যে এখানে প্রিন্ট আছে, ইভেন্ট প্রিন্ট করতে পারবেন। তো অ্যাড ইউজার, এখানে যেহেতু অ্যাপ আছে এখান থেকে চাইলে আপনি অ্যাড নিউতে ক্লিক করলে অ্যাড ইউজারও অ্যাড করতে পারবেন এখান থেকে। তো তার নিচে আছে ব্লগ, আমরা যদি ব্লগে ক্লিক করি, তো ব্লগে ক্লিক করলে এখানে আমাদের ব্লগ লিস্টে চলে আসবে। আমি যদি চাই এখানে অ্যাড নিউতে ক্লিক করব, তো অ্যাড নিউতে ক্লিক করলে এখানে শুরুতে আছে ইমেজ, আমরা ইমেজে ক্লিক করব, এখানে টাইটেল দেওয়া আছে, ক্যাটাগরি কোন ক্যাটাগরি চাচ্ছি এইগুলো সব তথ্য ফিল আপ করে এখানে সাবমিট করলে এখানে আমাদের একটা ব্লগ ক্রিয়েট হয়ে যাবে। তো এখানে আমাদের একটা ব্লগ ক্রিয়েট হয়ে যাবে, আমরা চাইলে এটা থেকে এডিট করতে পারবো। যদি মনে করি ব্লগে প্রিন্ট করতে হবে, এখান থেকে প্রিন্ট এডিট এটা সব জায়গাতেই আছে। তার নিচে আছে কুপন, আমরা যদি কুপনের উপর ক্লিক করি, তো কুপনের উপর ক্লিক করলে এখানেও সেম কোনো কুপন অ্যাড করা নাই, আপনি চাইলে এখান থেকে অ্যাড নিউতে ক্লিক করে, তো এখানে শুরুতে নাম পাবো, ইভেন্ট পাবো, তো এগুলো আমি এখানে সাবমিট করে এখান থেকে একটা কুপন তৈরি করতে পারবো। তো এখানে আগের মতনই সেম, আমি যদি কুপন তৈরি করি, তো এখান থেকে কুপন আমি চাইলে এডিট করতে পারবো, এখানে যখন অ্যাড হবে তো এখান থেকে চাইলে এডিট করতে পারবো, প্রিন্ট করতে পারবো, ডাউনলোড করতে পারবো। তারপরে আছে ব্যানার, আমি যদি ব্যানারের উপর ক্লিক করি, তো ব্যানারের উপর ক্লিক করলে এখানে আমাদের ব্যানারটা চলে আসবে। এখানেও সেম, আপনি অ্যাড নিউতে ক্লিক করে এখান থেকে একটা ব্যানার তৈরি করতে পারবেন, চাইলে এডিটও করতে পারবেন, এখান থেকে আপনি চাইলে প্রিন্ট ডাউনলোড দুইটাই করতে পারবেন। তারপরে দেওয়া আছে রিভিউ, আমরা যদি রিভিউর উপরে যাই, তো আমরা রিভিউর এখানে আসলে আপনার যত রিভিউ আছে, আপনার যতগুলো রিভিউ পাবেন সব এইখানে আপনার লিস্ট হিসেবে শো করবে। তো আপনি এখান থেকে আপনার রিভিউটা দেখতে পারবেন, চাইলে এই যে প্রিন্ট আছে প্রিন্টও করে নিতে পারবেন। তো রিভিউ নিচে আছে রিপোর্ট, আমরা যদি রিপোর্টের উপর ক্লিক করি, প্রথমে আছে কাস্টমার রিপোর্ট। তো আমরা যদি কাস্টমার রিপোর্টের উপর ক্লিক করি, তো এখানে আপনার কাস্টমারের যে রিপোর্টগুলো আছে সেগুলো আপনার এখানে লিস্ট হিসেবে শো করবে। আপনি যদি ডেট ওয়াইজ চান, ডেট মাস, আপনি সেটাও এখান থেকে বের করতে পারবেন। কাস্টমার রিপোর্টের নিচে আছে অর্গানাইজেশন রিপোর্ট, আমরা যদি অর্গানাইজেশন রিপোর্টের উপর ক্লিক করি, তো এখানেও সেম আপনার অর্গানাইজেশনের যে রিপোর্টগুলো না আছে সেগুলো আপনি এখান থেকে চেক করতে পারবেন, চাইলে প্রিন্ট করতে পারবেন, এখানে ডেট ওয়াইজ চেক করতে পারবেন। তার নিচে আছে রেভিনিউ রিপোর্ট, আমি যদি রেভিনিউ রিপোর্টের উপর ক্লিক করি, তো এখান থেকে আমাদের রেভিনিউ রিপোর্টটা অন হয়ে যাবে। এখানেও সেম, আপনি চাইলে এখান থেকে আপনার অর্গানাইজেশন সিলেক্ট করতে পারবেন, কাস্টমার সিলেক্ট করতে পারবেন, ডেট সিলেক্ট করতে পারবেন। এখানে আপনার যে রিপোর্টগুলো আছেন সেগুলো আপনার এখানে লিস্ট হিসেবে শো করবে। তো তার নিচে আছে সেটেলমেন্ট রিপোর্ট, আমরা যদি সেটেলমেন্ট রিপোর্টের উপর ক্লিক করি, তো এখান থেকেও সেম আমাদের সেটেলমেন্ট যে রিপোর্টগুলো আছে সেটা এখানে চলে আসবে। চাইলে এখান থেকে আমি প্রিন্ট ডাউনলোড দুইটাই করতে পারবো, এখান থেকে চাইলে চেকও করতে পারবো। এই যে এখানে দেওয়া আছে, এখান থেকে আমি চাইলে এখান থেকে আমার রিপোর্টটা চেক করতে পারবো। তো তার নিচে দেওয়া আছে আপনার হচ্ছে নোটিফিকেশন টেমপ্লেট, আমরা যদি নোটিফিকেশন টেমপ্লেটের উপর ক্লিক করি, তো নোটিফিকেশন টেমপ্লেটের উপর ক্লিক করলে এখান থেকে যে অ্যাড নিউ, আমি অ্যাড নিউর উপর ক্লিক করে এখান থেকে চাইলে আমি একটা নোটিফিকেশন টেমপ্লেট ক্রিয়েট করতে পারবো নতুন লিখে। এই যে এখান থেকে চাইলে নোটিফিকেশন টেমপ্লেট ক্রিয়েট করতে পারবো, চাইলে এখান থেকে আমি যেগুলো আছে এগুলো এডিট করে দিতে পারবো। তো তার নিচে আছে ফিডব্যাক, আমরা যদি ফিডব্যাকের উপর ক্লিক করি, তো এখান থেকে আমাদের ফিডব্যাক আমরা চাইলে এখান থেকে অ্যাড করতে পারবো।
অ্যাড নিউর উপর ক্লিক করলে এখান থেকে আমাদের ফিডব্যাক যেটা আছে সেটা আমরা এখান থেকে অ্যাড করে নিতে পারবো। তো তার নিচে আছে এফএকিউ। তো আমরা যদি ওইটার উপর ক্লিক করি তো এখান থেকেও চাইলে আমাদের যে অ্যাড নিউ এফএকিউ আছে এখান থেকে অ্যাড নিউ উপর ক্লিক করলে এখান থেকে আমাদের যে কোশ্চেন আছে কোশ্চেন দিতে পারবো, সাথে আমরা অ্যান্সারটাও এখান থেকে দিয়ে দিতে পারবো। তো এফএকিউর নিচে আছে আপনাদের হলো ল্যাঙ্গুয়েজ, আমরা যদি ল্যাঙ্গুয়েজের উপর ক্লিক করি তো ল্যাঙ্গুয়েজের উপর ক্লিক করলে এখানে আমাদের দুইটা ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে, ইংলিশ আর আরবি। আপনারা চাইলে যে অ্যাড নিউ এখান থেকে আরো নতুন ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে পারবেন, চাইলে এই ল্যাঙ্গুয়েজ এডিটও করতে পারবেন। তো ল্যাঙ্গুয়েজের নিচে আছে সেটিংস। তো সেটিংস আমরা শুরুতে আপনাদেরকে দেখাই দিচ্ছি। তো আজকে এই অবধি ছিল আমাদের টিকিট সেলস অ্যান্ড ইভেন্ট বুকিং ম্যানেজমেন্টের ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলটা। তো আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।